যমুনাপাড়ির জেলা সিরাজগঞ্জে মোট ৬টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৭ জন প্রার্থী। সিরাজগঞ্জ ১ আসন, কাজিরপুর ও আংশিক সদর উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচিত হয়নি। এখানে বিএনপির সেলিম রেজা ও ১১ দলীয় জোটের জামাতের শাহিনুর আলমের মধ্যে মূল লড়াই হবে। সিরাজগঞ্জ ২ আসন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে বিএনপির হয়ে লড়াই করছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী জাহিদুল ইসলামও। আমি সবুজ অর্থনীতি বিশ্বাস করি, সিরাজগঞ্জের সবুজ অর্থনীতি চালু করব। উত্তক্ত করা হচ্ছে, উত্তক্ত জনবক্তৃতা দেওয়া হচ্ছে যাতে সমস্যা হয়, সেগুলো থেকে আমরা সবাইকে বলবো নিবৃত্ত থাকতে। চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন আইনুল হক। এই আসনে ১১ দলের হয়ে খেলাফত মজলিসের রিকশা মার্কায় ভোট করছেন আব্দুল রৌফ। এই দুইজন প্রার্থীর মধ্যে মূল ভোটের লড়াই হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের একটা ভালো প্রতিনিধির দরকার, যোগ্য, ভালো, ইনসাফ প্রতিষ্ঠা করবে এরকম ব্যক্তিকে ভোট দিব। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটা সুন্দর পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার জন্য সৎ, যোগ্য এবং মেধাবী একজন কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিকে আমরা এই আসনে যোগ্য বলে মনে করছি। সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপির সাবেক এমপি এম আকবর আলী ও জামাতের কেন্দ্রীয় কমিটির সহকারী জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম খান মূল লড়াইয়ে আছেন। উল্লাপাড়ার মানুষের সুখে দুঃখে আমি সবসময় থাকছি। উল্লাপাড়াকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সিরাজগঞ্জ ৫ আসনে জামাতের হয়ে লড়ছেন আলী আলম ও বিএনপির হয়ে কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিম। ভোটের যুদ্ধে এই দুই প্রার্থী রয়েছে সামনাসামনি। বাণিজ্যিক সমৃদ্ধ অঞ্চল সিরাজগঞ্জের শাহজাদপুর। সিরাজগঞ্জ ৬ আসনে ১১ দলের হয়ে লড়ছে এনসিপির কেন্দ্রীয় নেতা সাইফ মুস্তাফিজ, আর বিএনপির হয়ে লড়ছে সাবেক এমপির পুত্র ডাক্তার এম এ মুহিত। নাটোরের ৪টি সংসদীয় আসনের মধ্যে নাটোর ১ আসনে ত্রিমুখী লড়াই হবে দাঁড়িপাল্লা, ধানের শীষ ও বিএনপির বিদ্রোহীর মধ্যে। এখানে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল, জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এবং বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাইফুল ইসলাম পিকু। নাটোর ২ সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী দলের নাটোর জেলার নায়েব আমির অধ্যাপক ইউনুস আলীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। দীর্ঘ ২৪ বছর পর মানুষের মধ্যে মারাত্মক সাড়া পড়েছে। বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করব, নাটোরের সার্বিক উন্নয়নের চেষ্টা করব। নাটোর ৩ আসনে বিএনপির ধানের শীষ পেয়েছে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনু। তার বিরুদ্ধে ঘোড়ার প্রতীক নিয়ে মাঠে রয়েছে বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদ। ১১ দলীয় জোটে এখানে এনসিপির প্রার্থী এস এম জাসদিস কাদেরকে মনোনয়ন দিয়েছে। নাটোর ৪, বড়াইগ্রাম ও গুরুদাসপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ও জামাত সহ ৫ জন প্রার্থী। তবে এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ ও জামাতের আব্দুল হাকিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলায় মোট ২টি আসন রয়েছে। জয়পুরহাট ১ আসনে মোট ৫ জন প্রার্থী এবং জয়পুরহাট ২ আসনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়পুরহাট ১ আসনে বিএনপির মাসুদ রানা প্রধানের সাথে লড়াই জমে উঠেছে জামায়াতের ফজলুর রহমান সাইদের। জয়পুর ২ আসনে বিএনপির আব্দুল বারী ও জামাতের রাশিদুল আলম সবুজের শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। পাবনা ১ আসনটি বরাবরই গুরুত্বপূর্ণ। আগে এই আসন থেকে মতিউর রহমান নিজামী ও অ্যাডভোকেট শামসুল হক টুকু বেশ কয়েকবার জিতেছে। এবার এই আসন থেকে বিএনপির হয়ে লড়ছে শামসুর রহমান ও জামায়াত ইসলামের হয়ে লড়ছে নাজিবুর রহমান মোমেন। পাবনা ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব, জামায়াতের মোহাম্মদ হেসাবি উদ্দিন। ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে। পাবনা ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। এর মধ্যে বিএনপির হাসান জাফরি, তুহিন ও জামায়াতের আলী আসগার ভোটের দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছে ভোটাররা। এদিকে পাবনা ৪ আসনে বিএনপির হাবিবুর রহমানের সাথে জামায়াতের আবু তালেব মণ্ডলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। অন্যদিকে পাবনা সদর উপজেলা নিয়ে পাবনা ৫ আসনটি গঠিত। বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জামাতের প্রিন্সিপাল ইকবাল হোসেন ও এবি পার্টি আব্দুল মজিদ মোল্লার মধ্যে মূল লড়াই হবে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।